প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। আমি সুব্রত, প্রপ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে গেছিলাম দমদম ক্যান্টনমেন্টের ধোবা পুকুরে, যেখানে একটা মেম্বারশিপের পাস এবং এখন এক সপ্তাহের জন্য রানিং কম্পিটিশন চলছে। নন মেম্বারদের জন্য 2300 টাকা, মেম্বারদের জন্য 2100 টাকা, যেখানে প্রাইজ মানি রাখা হয়েছে 25,000 টাকা এবং আরও অনেক প্রাইজ রাখা আছে। তো আমরা সেই কম্পিটিশন খেলতে গেছিলাম, গিয়ে ওখানে অনেক সাবস্ক্রাইবার প্লাস শিকারি বন্ধুদের সাথে ভালো ভালো শিকারীদের সাথে দেখা হয়েছে। তো আমরা লটারি তুলে 46 নম্বর সিট পেয়েছিলাম। তো তাড়াতাড়ি এসে ছাতুর টোপ মাখা রেডি করছি। সবাই এই টাইমে এসে তাড়াতাড়ি বসে পুকুর পাড়ে টোপ রেডি চালু করছে, যেহেতু 8টা থেকে 5টা 5:30 অবধি ছিপ ফেলার নিয়ম। তো আমরা লাড্ডুতে টোপ গাচ্ছি, কী দিচ্ছি, নারকেল ভাজা, লাল বাকুর, পিঁপড়ের ডিম, নারকেল তেল, এগুলো আমরা পুর দিচ্ছি। কিন্তু লাল বাকুরে সেরকম কিছু রিপোর্ট হয়নি, যা রিপোর্টই হয়েছে ডিম পচায় রিপোর্ট হয়েছে। আমার প্রসেসের ডিম পচা, যেটা আমি এর আগেও বলেছিলাম। তো সেই ডিম পচায় কাতলা মাছ অ্যাকচুয়ালি খেয়েছে। তো সারাদিন ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভিডিও ফুটেজ দেওয়া আছে মাছ ধরার, ভালো ভালো শিকারীরা কীরকম করে মাছ ধরছে, কম্পিটিশানে কীরকম কী আছে, ফুল ডিটেলস দেওয়া আছে। আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ লাস্ট অবধি দেখবেন। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাড়াতাড়ি বেল আইকনটা প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন আরও ভালো মাছ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। টোপ গাঁথা রেডি হয়ে গেছে, টোপে এবার লেকার করার পালা। প্রথম অ্যালকোহল, যে কোনো আপনারা যে অ্যালকোহল ইউজ করেন সেই অ্যালকোহল, নারকেল তেল, আমরা যেটা ইউজ করছিলাম ফাস্টকাট চুল্লু বা চোলাই, যেটাই আপনারা বলতে পারেন। তো আমরা সেই ফাস্টকাট চুল্লু দিয়ে টাচ আপ দিয়ে নারকেল তেল, ঘি, কাতলা মশলা, পোলোয়া, হারিয়া এইসব দিয়ে আমরা টোপ লেকার করছিলাম। আর যেতে খাচ্ছিল অ্যাকচুয়ালি ডিম পচা, নারকেল পচা। যদি আপনারা এরপরে টিকিট থাকে বা আপনারা পরবর্তীকালে এই ধোপা পুকুরে মাছ ধরতে যান, তাহলে এইসব ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিকগুলো আপনারা ইউজ করবেন, ফলো করবেন। আশা রাখছি আপনারা নিশ্চয়ই মাছ পাবেন কিছু হলো। আর এগুলো অ্যাকচুয়ালি মেম্বারশিপের পুকুর, 350 টাকা এরপরে পাস চলবে। যখন কম্পিটিশন শেষ হয়ে যাবে তারপর থেকে নর্মালি 350 টাকার টিকিট, আপনাকে কোনো নাম্বার দেওয়া যাবে না। আপনারা এখানে এসে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট তুলতে হবে ক্লাবে গিয়ে। তো আরও যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমার নাম্বার প্রথমে দেওয়া ছিল, আপনারা কল করে যোগাযোগ করে নিতে পারবেন। তো আমাদের লেকার করার পালা, এখন লেকার করছি। এখন সকাল 8টা বেজে গেছে, ফার্স্ট টোপ আমরা দিয়ে দিচ্ছি। এরকম সবাই 8টার সময় টোপ রেডি করে রেখেছিল, তাড়াতাড়ি সবাই টোপ দিয়ে দিচ্ছে। সবাই আশায় রয়েছে যে বড় মাছ খাবে, ধরবে। তো আমরাও সেই আশা নিয়ে এসেছি। তো সারাদিন কীরকম কি হচ্ছে মাছ, আপনারা সাথে থাকবেন, অবশ্যই রিপোর্টটা দেখাবো। মাছ হলেও দেখাবো, মাছ না হলেও দেখাবো। আর এখানে খুব একটা দূরে ফেলার নেই, 40 ফুটের মধ্যে, 40 থেকে 50 ফুটের মধ্যে অ্যাকচুয়ালি মাছগুলো খাচ্ছে, বেশি দূরে খাচ্ছে না। এখানে খুব লেন্থটা ভাইটাল করে, লেন্থ একটু মিস হলে মাছ আপনার কমই হবে। আমরা এখন টোপ ফেলে সেরকম মাছ খাচ্ছিল না সকালবেলা 1-1.5 ঘন্টা। তো আমরা উঠে একটু পুকুর পাড়ে এখন রাউন্ড মারতে বেরিয়েছি। তো দেখি একবার কীরকম কি সবার হচ্ছে, কারুর এখন অবধি টান হয়নি, সবাই ছিপ ফেলছে আশায় কম্পিটিশনে কার বড় মাছ খাবে, কে প্রাইজ নিয়ে যাবে। ছিপ ফেলছি বলে এসছে। এই একটা ফার্স্ট টান, এটা হচ্ছে পুকুরের প্রথম টান, যেটা
8টার সময় চালু হয়েছে। এই মাছটা খেতে খেতে 9:30 বাজে। 1.5 ঘন্টা পর পুকুরে ফার্স্ট কাতলা মাছটা মুখ করে। প্রায় 2 কিলো ওপর মাছটা, 2 কিলো 200-300 হবেই। খুব ভালো সাইজের মাছ এখানে, স্ট্যান্ডার্ড সাইজ। আমি যেটুকানি শুনেছি 800 থেকে 900 কিলো বড় মাছ ছাড়া হয়েছে, তো সেই মাছগুলোই মুখ করছে। তার আগে কিছু ছোট মাছও ছাড়া হয়েছিল, কিলোতে 2টো, কিলোতে 3টে এরকম সাইজের মাছগুলো, সেগুলোও খাচ্ছে। প্রথম মাছটা খুব সুন্দরভাবে ল্যান্ডিং করেছে। এটা পুকুরের প্রথম বৌনির মাছ, ফার্স্ট টান। এখনও অবধি কারুর পুকুরে মাছ খায়নি। এই দাদাদের কোনার সিট থেকে একটা ভালো সাইজের, মোস্ট অবলি 27 নম্বর সিট হবে ওটা। এইবার আস্তে আস্তে মাছ খাওয়া চালু হয়ে গেছে। 9:30 10টার পর থেকে ম্যাক্সিমাম সিটে টুকটাক করে খাচ্ছে, কিন্তু তখন অবধি আমার মাছ খাইনি। এটা কোণের সিট। ছোট ছোট চারা কাতলাগুলো খাওয়া চালু হয়েছে। আর এই দাদার এই মাছটা সেকেন্ডের একটু মাছটা বড় সাইজের ছিল, এই 2 কিলোর গায়ে গায়ে ছিল মাছটা। দুর্ভাগ্যবশত দাদার কাছ দিয়ে খুলে গেছে, অন্যজনের একজনের ছিপে সুতো লেগে কাঁটাটা ঢিলা হয়ে মাছটা বেরিয়ে গেছে। সেই ভিডিও ফুটেজও আপনার সঙ্গে শেয়ার করেছি। মাছগুলোর খাওয়া অত্যন্ত বাজে ছিল। আমাদের লাইনে যে মাছগুলো খেয়েছে সব কটা ফদনা বিট করে বা ফদনা ভাসি দিয়ে এরকম খেয়েছে সকালবেলার দিকে, কিন্তু পরে বিকালবেলার দিকে আমার যত কটা 2-3টে মাছ পেয়েছি বিকালে, সেগুলো সব তালা ঘুরিয়েই খেয়েছে। সকালবেলা অ্যাকচুয়ালি মাছের খাবারগুলো খুব একটা ভালো ছিল না। ফদনায় সব সময় চোখ দিয়ে রাখতে হচ্ছিলো, মিস ফদনা যদি তুলে ফেলে দেয় তাহলে আপনার কাতলা মাছ মিস হয়ে যাবে। খুব খাওয়াটা, কাতলা মাছের সাইজ খুব ভালো ছিল, স্ট্যান্ডার্ড সাইজ কাতলা মাছ সব 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো, 3.5 কিলো এরকম সাইজে কাতলা মাছ আমরা খেতে দেখেছি। আর এখনও ইভেন কি খাচ্ছে। মাছের সাইজ নিয়ে কোনো কথা হবে না, খুব ভালো সাইজ দেওয়া হয়েছে। এই কম্পিটিশনের জন্য স্পেশাল কাতলা মাছগুলো দেওয়া হয়েছে, সেই মাছগুলোই মুখ করছে। So fast, all tied up like a captive. I'm on to you. Used to pay to my life, standing on rainbows, playing it cool. I don't felt this in ages, and I have no more patience. So won't you please stay up in line? You're making me strong.
মাছ মোটামুটি চারিদিক দিয়ে খাওয়া চালু হয়ে গেছে। ছোট চারা কাতলাও যেরকম খাচ্ছে সেরকম 2, 2.5, 3, 3.5 এরকম সাইজের কাতলা মাছগুলো খাচ্ছে। আর দূরে অনেক বড় বড় মাছ লাফ মারতে দেখা যাচ্ছে, সব 4 কিলো, 5 কিলো, 7 কিলো এরকম সাইজের মাছ সব লাফাচ্ছে। সব মিডিলে মিডিলে ফোয়ারা বা ঝর্ণার মতো ইয়ে করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, ঝর্ণার মতো, যেখানে মাছ খেয়ে গেলে হয়তো ফেঁসে যাবে, বার করা খুব মুশকিল হয়ে যেতে পারে এখান থেকে। সুন্দরভাবে শিকারি ভাই খেলাচ্ছে। মাছটার সাইজ মোটামুটি যা দেখে মনে হচ্ছে একটু সাইজেরই মাছ হবে, যেভাবে সুতো নিয়ে বেরোলো মাছটা। মোটামুটি এই টাইম হয়ে গেছে 12:30 নাগাদ। মোটামুটি ভালোই পিক আপ, চারিদিকেই টুকটাক খাচ্ছে। যারা মাছ পাওয়ার পাচ্ছে, সবাই তো আর মাছ পাবে না, যেহেতু এটা কম্পিটিশন চলছে। লাখ, যার যেরকম লাখ হবে সেরকম মাছও পাচ্ছে। কিন্তু এইটুকানি বলা যেতে পারে ওইদিকে 2 নম্বর আর 4 নম্বর এই দুটো সিটে খুব ভালো মাছ খাচ্ছে আপাতত। খুব ভালো পিক আপ দুটো সিটে। মোটামুটি এখন অবধি 4টে থেকে 5টা কাতলা মাছ সাইজের ধরা পড়ে গেছে। তো আমাদের পাশের সিটে দাদাদের প্রথম মাছ, বৌনির মাছ, অনেকক্ষণ পর মাছটা খেয়েছে। তো মোটামুটি ওভারঅল রিপোর্ট যদি আপাতত দুপুর অবধি বলা যায় যে খুব ভালো মাছ খেয়েছে। অনেকজন মাছ পায়নি ঠিকই, কিন্তু সবাই পাবে এটা কোনো মানে নেই।
ভিডিওটা একটু লেন্দি আছে, কারণ অনেক মাছ খেলানোর ভিডিও আপনার সঙ্গে শেয়ার করেছি, যতটুকু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু আমরাও ছিপ ফেলছিলাম, তাই সবসময় চারিদিকে গিয়ে ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, কিন্তু আমাদের পারে ম্যাক্সিমাম সিটে টুকটাক মাছ খেয়েছে, তো সেই ভিডিওই আমরা করেছি। তো আপনারা না কেটে সম্পূর্ণ ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। এখন পুকুরে বৃষ্টি চলছে, এখন বাজে বেলা 2টো। বৃষ্টির মধ্যেই কয়েকটা সিটে মাছ খাচ্ছে। খেয়ে বন্ধ করে দিতে হবে। কলটা খুলছে রে, কল সাবধানে কি হেঁটে যাবে, হেঁটে যাবে। মুখে কাটাটা শুনুন ঠান্ডা। আমাদের লাস্ট টাইমে একটা হিট হয়েছে রুই মাছ, যেটা 3 দিনের মধ্যে কারুর একটাও রুই মাছ খায়নি, মানে 3 দিন রানিং কম্পিটিশন চলছে। আমার এই ফার্স্ট একটা লাড্ডু টোপে একটা রুই মাছ হয়েছে।
1.5 কিলোর একটু ছোটোই হবে, আর কিলোর ওপরেই প্রায় 1200-1300 গ্রাম করে হবে রুই মাছটা সাইজের, পুরো লাল, ভালোই দেখতে রুই মাছটা। রুই মাছ নিয়ে কথা হবে না। এই মাছটাকে লাস্টে খেলিয়ে তোলা হচ্ছে। এখন চলছে বিকাল 4:30-5টা নাগাদ, আর কিছুক্ষণ পরেই কম্পিটিশন আমাদের শেষ হয়ে যাবে। তো যার যেরকম মাছ হয়েছে ওজন করাতে নিয়ে গেছে, ওজন হচ্ছে, কিন্তু আমরা যেহেতু আমাদের সেরকম ওজনের মাছ হয়নি, একটা মাছ 2 কিলো 3 কিলোর মতো হয়েছে, কিন্তু তার ওপরে অনেকজন অনেক বড় বড় মাছ ধরেছে, তো আমাদের ওজন মনে হয়নি যে করাবো, তাই আমরা আর যাইনি সেখানে ভিডিও করতে। আমরা আমাদের জিনিসপত্র গোছাতে টাইম নিচ্ছিলাম। তো আশা রাখছি আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশন দিয়ে হেল্প করেছি। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। ভিডিওতে আমি অনেকজনের নেট আমি দেখাতে পারিনি, কিছু আশেপাশের নেট আমরা দেখিয়েছি, তো সেই হিসাবে আপনারা বুঝে যাবেন কীরকম কী মাছ খেয়েছে। আর 2 নম্বর আর 4 নম্বর এই দুটো সিটে খুব ভালো মাছ হয়েছে। আমরা গিয়ে উঠতে পারিনি, ভিডিও করতে পারিনি। তাহলে আজকে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে মাছ ধরুন। ধন্যবাদ। এটাই সাইজের যাবে। ক্যামেরায় মাছ কত ছোট দেখায় না।